টাকা না থাকলে না খায় ঘুমাই। সবসময় আমি 2 দিন 3 দিন না খেয়ে থাকি। আবার এমন সময় দেয়া যায় খাওয়ানোর অভাব নেই। এই যে খাওয়ানটা যে পাইছি এটাই আল্লাহর দ্বারা লাখ লাখ শুকরিয়া। আমরা দোয়া করি যে আল্লাহ করে আরো বড় আয়োজন করার সুযোগ দেব। আমরা তাদেরকে খাবারগুলো দেই, যা অনেক সময় দেখা যায় যে খাবার ডাস্টবিন থেকে মানুষ কুড়িয়ে খাচ্ছে বা একবেলা খাবারের জন্য হাহাকার, সেই মানুষদের বুকে হাসি ফোটানোর জন্য আমাদের খাবারগুলো পৌঁছে দেওয়া হয়। খিচুড়ি, বোনা খিচুড়ি ভালো লাগলো। এরা আমরা প্রত্যেক শুক্রবারে খাওয়ায়, আমরা এই জায়গায় এই দিনে আমি পুরানো মানুষ। এমনি টাকা থাকলে রাস্তা খাই, ওই যে ফুটপাতে, না থাকলে না খাই থাকি। কি করবি, আমার কেউ নাই, একটা মেয়ে আসলো কিন্তু পুরা মারা গেছে। মাশাআল্লাহ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাই। এগুলো হলে তো ভালো ভাই, আপনার গরিব মানুষ আমগুলিকা ভালো ভাই। একবেলা করে খাইতে পারলে ভালো না ভাই। মাঝে মাঝে যদি টাকা বেশি থাকে তখন হোটেলে খাই ভাই, তখন ভাই ওই যে আপনার চায় মায়া খাই মানুষের থেকে। বন্ধুত্বের বাংলাদেশ প্রত্যেক মাসে 2টা করে খাবারের ইভেন্ট করা হয়, সেটা হচ্ছে পথশিশু এবং সুবিধাবঞ্চিত যারা আছে তাদের জন্য। আজকেও তারই ধারাবাহিকতা, যেহেতু মাসের শেষ, আমরা এই মাসে একটি জানেন যে বন্যাত্ম এলাকার জন্য আমরা বন্যা প্রোগ্রাম করছি, বন্যাত্ম এলাকায় প্রোগ্রাম করছি। সেই ক্ষেত্রে আমাদের একটা খাবারের গ্যাপ ছিল। আমরা সাধারণত মাসের 1 তারিখে এবং বা প্রথম সপ্তাহে বা তৃতীয় সপ্তাহে এরকম 2টা খাবারের ইভেন্ট করে থাকি। তো সেই জায়গায় এই মাসের শেষ সপ্তাহে আসার কারণ হচ্ছে বন্যাত্মদেরকে নিয়ে আমরা কাজ করতে গেছিলাম, যার কারণে আমরা মাঝখানে সপ্তাহে কাজ করতে পারিনি। তো তারই ধারাবাহিকতা আজকে হচ্ছে মাসের দ্বিতীয় ইভেন্ট চলছে। হ্যাঁ, আমাদের প্রত্যেক মাসে 2টা করে খাবারের ইভেন্ট হয়, 450 জন পথশিশু সুবিধাবঞ্চিত যারা আছে তাদের জন্য। আমাদের একটা বন্ধুত্বের বাংলাদেশ রক্তবন্ধু স্বেচ্ছাসেবী একটা টিম আছে, সেটা সবাই আমাদের এখানে অনেক সদস্য আছে যারা প্রবাসী এবং দেশি। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাই বলবো বেশি। এই সদস্যগণ আমরা প্রত্যেক মাসে একটা টাকা ডোনেট করে থাকি, যে টাকা দিয়ে আমাদের এই কাজগুলো করতে সহজ হয়। এর মধ্যে আমাদের বিশেষ করে খাবারের ইভেন্ট যেটা হয় সেটা হচ্ছে 2টা হুইল চেয়ার হয়, আমাদের একটা ছোট চিকিৎসা হয়, স্বাবলম্বী প্রজেক্ট আছে, এরকম কয়েকটি কাজ আর কি। আমরা তাদেরকে খাবারগুলো দেই, যা অনেক সময় দেখা যায় যে খাবার ডাস্টবিন থেকে মানুষ কুড়িয়ে খাচ্ছে বা একবেলা খাবারের জন্য হাহাকার, সেই মানুষদের বুকে হাসি ফোটানোর জন্য আমাদের খাবারগুলো পৌঁছে দেওয়া হয়। আমরা মূলত কাজ করি পথ শিশু সুবিধা বঞ্চিতদের নিয়ে কাজ করি, সেই সাথে রক্তদান, যারা পথ শিশু আছে তাদের শিক্ষার ব্যবস্থা আমরা সাধারণত করে থাকি। আমাদের এখানে আমরা স্বেচ্ছাসেবী আছি, আমাদের নিজস্ব ফান্ডিং, এবং আমাদের এখানে কিছু প্রবাসী এবং আমাদের খুব কাছের এখানে বড় ভাই বড় বোন আছে, তারা আমাদের এখানে কিছু ফান্ডিং দেয়। সেই ফান্ডিং দিয়ে আমরা এটা পরিচালনা করতে সক্ষম হচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে এখানে জাতীয় শহীদ মিনার, রমনা, রবীন্দ্র সরোবর, হাইকোর্ট চত্বর, অত্র এলাকার আশেপাশে যত এলাকা আছে আমরা কিন্তু সেই এলাকায় প্রতিনিয়ত এই ধরনের প্রোগ্রামগুলি করে থাকি।